এসআইআর এর নামে বকলমে আসলে এনআরসি চালু করার চেষ্টা করা হচ্ছে বলে আজকে অভিযোগ করেছেন ঝাড়গ্রাম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় তুলছেন যে এনআরসির ভয়ে মানুষ করছে, দায় নেবেটা কে? প্রশ্ন তুলেছেন বিজেপির দিকে আঙুল তুলে তৃণমূল নেত্রী। কুচবিহারের রাজবংশী ভাষী তপশিলি বন্ধুদের আপনারা নোটিশ পাঠাচ্ছেন আসাম থেকে নোটিশ আপনারা বাংলায় পাঠাতে পারেন না। এটা ক্রিমিনাল অফেন্স, আনকনস্টিটিউশনাল, ইললিগাল, আনডেমোক্রেটিক, আনএথিক্যাল। উই কন্ডেম দ্যাট। ধিক্কার, বিজেপি সরকারকে ধিক্কার, আসাম গভর্নমেন্টকে ধিক্কার। আজকে আমরা সবাই ভোটার। হঠাৎ করে বিজেপি ঠিক করলো কি করে জিতবো, নাম্বার দাও। এবার কি বলছে, আজ সবার ভোট নতুন করে করতে হবে, নতুন করে সবাইকে ভোটে নাম তুলতে হবে। কেন? এটা বিজেপি চালাকি। এর পেছনে এনআরসি চক্রান্ত আছে। সবাই ভালো করে শুনুন, মাথায় রাখুন। আসামে 7 লক্ষ বাঙালিকে বাদ দেওয়া হয়েছিল, যারা কিন্তু হিন্দু বাঙালিও ছিল। সংখ্যালঘুদেরও বাদ দিয়েছেন। আজকে রাজবংশী তপশিলি সম্প্রদায় কুচবিহারে নোটিশ পাঠাচ্ছেন, আলিপুরদুয়ারে তপশিলি শীল পরিবার নোটিশ পাঠাচ্ছেন, মধ্যপ্রদেশের একটি ট্রাইবেল মেয়ে, তার বাড়ি মালদায়, তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন। এত অত্যাচারী আপনারা বিজেপি, লজ্জা করে না? ছি ছি ছি, এনআরসি ছি ছি ছি। এই ভোটার লিস্টের নামে বিজেপি পার্টির লিস্ট তৈরি করবে, একটাও ভোটারের নাম যেন বাদ না যায়, এটা মাথায় সবাইকে রাখতে হবে। ভুলে যান পার্টি, ভুলে যান রাজনৈতিক দল, আপনার ঠিকানা আপনাকে রক্ষা করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র যে বিজেপিকে নিশানা করেছেন এমনটা নয়, একেবারে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতের পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল আপনারা জানেন যে জাতীয় নির্বাচন কমিশনের তরফে চিঠি লেখা হয়েছিল মুখ্য সচিবকে, যেখানে 2 জন ইআরও এবং 2 জন এইআরওকে সাসপেন্ড করার পাশাপাশি তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। আজকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানালেন, কাউকে সাসপেন্ড করতে দেব না। স্পষ্ট, জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে মুখ্যমন্ত্রী সংঘাতের পথে হাঁটছেন এবং জাতীয় নির্বাচন কমিশন ভয় দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বিজেপির কৃতদাস বলে, বন্ডের লেবার বলে জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বেনজির আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী। দুজন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা, তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি, তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে? কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না? আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে নিয়ে একটা কবিতা লিখেছিলেন, সেখানে লাস্ট লাইন ছিল, ভয় না পেলে ভয় দেখাবে কাকে। আজকে কি বলছে, তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। 2 মাসের জন্য ইলেকশনে আপনারা আসেন, আবার উড়ে চলে যান বসন্তের কোকিলের মতো। এখন ইলেকশনের অনেক দেরি আছে, 8-9 মাস দেরি আছে। এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন হরিদাস সব, কৃতদাস সব, বিজেপির বন্ডেড লেবারেরা, বিজেপির বন্ডেড লেবার। লজ্জা করে না?